বাস্তবে আসলে কেয়ামত কেমন হবে এটার ছোট্ট একটা মিনি ট্রেইলার গতকালকে সারা পৃথিবী দেখেছে নেপালের ঘটনা। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে নেপালের ঘটনাটা আসলে কেন ঘটলো, এটার প্রকৃত কারণ কি, এই সম্পর্কে কিছু তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করছি। কেউ বলছেন যে এটা কি ভূমিকম্প। আসুন দেখি ভূমিকম্প নিয়ে কি বলছে। ঘটনার পরে প্রথম দিকে নেপালের ভূতাত্ত্বিক কর্তৃপক্ষের হিসাবে সেখানে 4.4 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। 4.4 মাত্রার ভূমিকম্প মানে আপনি টেরই পাবেন না, অর্থাৎ ভূমিকম্পের কারণে এত বড় ঘটনা ঘটছে বিষয়টা কিন্তু তা না। কারণ 4.4 মাত্রার একটা ভূমিকম্প, এটা পানিভাত টাইপের ভূমিকম্প, যার কারণে এত বড় ধ্বংসাশেষের কোনো কারণ ছিল না। বলা হচ্ছে যে 26শে আগস্ট সকালবেলা নেপালের উত্তরাঞ্চলীয় অঞ্চল রাসুয়া এবং এই যে এলাকাটা আছে এটাকে একটা জেলা হিসাবে পরিগণিত করা হয়। তো ওই জেলার যে সীমান্ত আছে নেপাল এবং চীন, এই সীমান্তের কাছাকাছি হঠাৎ বিপুল পরিমাণ পানি, বরফ, পাথর, কাদা একসাথে যে নদীটা আছে, আপনার এই নদীটার নাম সম্ভবত ভ্যাটোকেশি, যে নদীর ফ্লোটা আমরা দেখলাম যে দুই পার থেকে এখানটা ব্রিজ ছিল, এই ভ্যাটোকেশি নদীতে নেমে আসে। কি নেমে আসলো? শুধু পানি না, এখানে আসছে আপনার পানি, বরফ, পাথর, কাদা। অর্থাৎ যেই আমাদের প্রতিবেশী দেশ নেপালে আপনারা জানেন যে মাউন্ট এভারেস্ট আছে, তো অনেক বড় বড় পাহাড়, হিমালয় টাইপ, এই যে বড় বড় গিরি অনেক কিছু আছে, তো এগুলোর উপরে যেখানে বরফ জমে থাকে। তো অনেক সময় হয় কি যে এই মুহূর্তে যে বিশ্বজুড়ে যে বৈশ্বিক উষ্ণতা, ক্লাইমেটের সমস্যা, তারপর ধরেন মন মতো গাছ কাটা, পাহাড় কাটা, এগুলার কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট তৈরি হয়। যেমন বাংলাদেশে ধরেন এখন কি পরিমাণ গরম লাগে, আগে কিন্তু এত গরম লাগতো না। মূল কথা হচ্ছে যত আপনি গাছ কাটা ফেলবেন, পাহাড় কাটা ফেলবেন, প্রকৃতির যে ভারসাম্য এগুলো কিন্তু ডিস্টার্ব হয়। বাংলাদেশও হয় না, চট্টগ্রামে, বান্দরবানে আপনি দেখবেন যখন অতিবৃষ্টি হয়, সরকারের পক্ষ থেকে ঠিক পাহাড়ের পাদদেশে, অর্থাৎ ঠিক পাহাড়ের নিচে অনেকে গিয়ে ঘরটর বানায়, পাকা, আধা পাকা, সেমি পাকা। তো এই ঘরগুলোতে যারা বসবাস করে তাদেরকে কিন্তু সরাই নেই। কেন? যে কোনো সময় এই যে মাটি কাটার কারণে, পাহাড় কাটার কারণে এটার যেই ভিত্তিটা আছে সেটা নড়ে গেছে, ব্যালেন্সটা এটা পিছলাইতে পারে। তো এখানে ঠিক একই কাহিনী হয়েছে যে আপনার এই রাসুয়া অঞ্চলে যেই ঘটনাটা ঘটলো যে ভ্যাটোকেশি নদীতে এই উপর থেকে এটা প্রথমে ধাক্কা মারলো, পরে সেই পানি আবার ত্রিশূলী ও নারায়ণী নদীর দিকে নেমে যায়। স্যাটেলাইট এবং প্রাথমিক কারিগরি বিশ্লেষণ অনুযায়ী ঘটনার পরে তিব্বতের দিকে নদীর উপরে যে বরফ এবং ধ্বংসাশেষ ছিল, এখন এগুলো কই থেকে আসছে, কিভাবে হয়েছে, এটা হয়তো আরো 2-1 দিন যাওয়ার পর আমরা আরো ডিটেলস জানতে পারবো। তো সেগুলো সেখানে বাধা তৈরি করে রাখছিল। সেখানে সাময়িকভাবে পানি জমে থাকার কারণে একটা ছোট্ট হ্রদের মতন বা হ্রদের মতন তৈরি হয়েছিল জলধারা। ওই জলধারাটা ভাইঙা ঠাস করে এগুলা একসাথে ভ্যাটোকেশি, তারপর ত্রিশূলী, তারপর হচ্ছে নারায়ণী নদী, অর্থাৎ এরপর যেটা ঘটলো ইতিহাস। তো এ পর্যন্ত মৃতের সংখ্যাটা, ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় আপনার নেপাল এবং তিব্বত মিলিয়ে, এটা দুইটা অংশকেই ডিস্টারবেন্স করছে, 160 জনেরও বেশি মানুষ এখানে মারা গিয়েছে। বিভিন্ন আপডেটে বলছে, যেটা কেউ বলছেন 170 পর্যন্ত। আর নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় 1300 থেকে আবার কেউ কেউ বলছেন 1500। তো এখানে এরপর বাড়িঘর, বসতি ভেঙে গেল, আপনার বহু সেতু ধ্বংস হয়ে গেল, প্রায় 40 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা একদমই নাই, নদীর তীরবর্তী যে বিভিন্ন স্থাপনা এগুলা একদম জলে ভেসে গেছে। এখানে প্রায় আপনার বলা হচ্ছে যে বিভিন্ন দেশের, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকরা এই মুহূর্তে মিসিং আছে। আর এটা কোনো বর্ষার বন্যা ছিল না, এটা ছিল আপনার ওই যে হঠাৎ বিশাল পরিমাণ পানি, বরফ, পাথর, কাদা একসাথে নদী উপত্যকায় নেমে আসে। আর পাহাড়ের যে সরু উপত্যকা, মানে ছোটখাটো চিকন উপত্যকা যেগুলা বা একটু কম হাইটের, এমন প্রবাহে গতি ও ধ্বংস ক্ষমতা সবসময় বেশি হয়। তাই কয়েক মিনিটের মধ্যেই আপনার একটা কেয়ামতের ট্রেইলার সারা পৃথিবী দেখলো। তো এ নিয়ে এখন আসলে করণীয় কি আছে? আপাতত কিচ্ছু করার নাই। আপাতত এখন আছে যেটা আমরা দোয়া করা, যারা মিসিং আছে তারা যেন সুস্থ থাকে। আর ত্রাণ কার্যক্রম ওই দেশ থেকে, ভারতের কাছে, চীনের কাছে, বাংলাদেশের কাছে চায় নাই। তবে আমার মনে হয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও নেপালের মানুষদের পাশে এই দুর্যোগ প্রবণ সময়টাতে আসলে সাপোর্টিং করা উচিত। চীন আগামীতে যেন এমন ধরনের ঘটনা না হয় সেটার জন্য চীন আপনার একটা নির্দেশনা দিচ্ছে, সবকিছু মিলাইয়া। তো একটা পজিটিভ অবস্থান চীনের পক্ষ থেকে বলা হয়েছে ভবিষ্যতের জন্য, কিন্তু রাইট নাও একটা কেয়ামতের
ধ্বংসাশেষ ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর কি। আল্লাহ সবাইকে শোকগ্রস্ত যে পরিবারগুলো আছে তাদেরকে এই শোক সইবার তৌফিক দান করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।